ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা নাই। বাইক চুরির উদ্দেশ্য ছাড়া শুধু শুধু অ্যালার্ম বেজে বিরক্ত করবে না। ইনস্টলেশনের জন্য বাইকের ওয়ারিং বা তার কাটাছেঁড়া করা লাগবে না, আর দামটা কিন্তু খুবই সীমিত। কষ্টার্জিত টাকা দিয়ে কেনা শখের বাইকটা দৈনন্দিন জীবনে কাজে কর্মে কিংবা তাড়াহুড়ার ভেতর অনেক সময় আমাদেরকে রাস্তাঘাটে কিংবা অফিস আদালতের সামনে রেখে আসতে হয়, অথবা নামাজ পড়তে গিয়ে মসজিদের সামনে। আর ঠিক সেই সময়টাকে কাজে লাগিয়ে বসে বাইক চোরেরা। বলে না, চোর না শুনে ধর্মের কাহিনী। যাই হোক, এই বাইক চোরদের থেকে বাঁচতে আমরা বাইকাররা রীতিমতো কত লকই না ইউজ করে চলেছি। ডিস্ক লক, এসিড প্রুফ লক, এই লক সেই লক, কতই লকে ইউজ করেছি, কিন্তু কেন জানি থামছেই না এই বাইক চুরির ঘটনা। বাইক লক আপগ্রেড করার সাথে সাথে বাইকের চোরও কিন্তু আপগ্রেড হয়ে যায়। শেষমেশ বাইকের ব্যাটারিটাকে বিসর্জন দিয়ে হলো আমরা আপন করে নিলাম জিপিএস লক সিস্টেম, বিরাজ করলো শান্তি। কিন্তু সেই শান্তিও আর বেশি দিন রইল না, চলে এলো নেটওয়ার্ক জ্যামার। ফ্রিকোয়েন্সি হ্যাক করার এই ডিভাইসটি দিয়ে মুহূর্তে কিন্তু আমাদের বাইকগুলো চুরি হয়ে যাচ্ছে চোখের পলকে। তাহলে এখন আমাদের উপায় কি? নো ওয়ারিজ গাইস, আপনাদের টেনশন দূর করার জন্য আজকে আপনাদেরকে বাজারে আসা নতুন একটি বাইক সিকিউরিটি সিস্টেমের সাথে পরিচয় করে দিই। তার আগে বলে নিই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে স্ক্রিনে আসা ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি নতুন বাইক সিকিউরিটি সিস্টেম, হুইচ ইজ কল্ড কাস্টমাইজড বাইক লক। এটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটাতে কোনো জিপিএস নেই, ফলে নেটওয়ার্ক জ্যামার দিয়ে আপনার ডিভাইস বা ফ্রিকোয়েন্সি হ্যাক করে বাইক চুরি করার সম্ভাবনা কিন্তু একদমই থাকছে না। ডিভাইসটিতে রয়েছে ইগনিশন অ্যালার্ট সিস্টেম, যেটা অ্যাক্টিভ রাখার জন্য আপনার কোনো ধরনের ব্যাটারির প্রয়োজন পড়বে না। অনেক সময় দেখা যায় বাইকে কীভাবে হাত দিলেই অথবা বাচ্চারা খেলার চলে একটু করে ধরলেই বাইক সজোরে সাউন্ড শুরু করে, মানে ট্যাটে একটা শব্দ শুরু করে, যেটা কিন্তু বিরক্তিকর, রাইট? এছাড়া আপনার বাইক অন অফ করতে গেলেও একটা সাউন্ড করে, সেক্ষেত্রে প্রেশারটা কিন্তু আপনার ব্যাটারির উপরে পড়ে। সো এইসব ব্যাপারগুলো কিন্তু এই ডিভাইসটাতে নাই। তবে হ্যাঁ, কেউ যদি রিমোট ছাড়া বা মাস্টার কি দিয়ে আপনার বাইক স্টার্ট করতে চায় অথবা বাইকের ওয়ারিং কেটে বাইক স্টার্ট করতে চায়, সেক্ষেত্রে বাইক তো স্টার্ট হবেই না, বরঞ্চ এটার যে ইগনিশন অ্যালার্ট সিস্টেম সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সজোরে বাঁচতে থাকবে। এরপর এই লকটা চুজ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাতে আপনার বাইকের ব্যাটারি বসে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই। ডিভাইসটিতে এএমসিআর প্রযুক্তি থাকার কারণে অনেকদিন ধরে আপনি বাইক বন্ধ করে রাখলেও বাইকের ব্যাটারি কিন্তু বসে যাবে না, যেটা কিন্তু আমার আগের যে জিপিএস লকটা ছিল সেটাতে এই প্যারাটা খেতে হতো। দেখা যাচ্ছে বিশেষ করে শীতকালে আমাদের যাদের বাইকে কিক স্টার্ট নেই তারা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন আমার সাথে যে আসলে কি পরিমাণ ঝামেলায় পড়তে হয়। এরপর বছর ঘুরতেই দেখা যাচ্ছে বাইকের ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে। সো এই সমস্ত ঝামেলা এড়াতেই আমি বাইকে ইনস্টল করে ফেললাম নতুন এই লকটি। আর যেটা ইনস্টলেশনের প্রসেসটাও কিন্তু খুব সহজ, আপনার বাইকের কোনো রকম তার কাটাছেঁড়া করা লাগবে না, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে টাইপের একটা ইনস্টলেশন। চলুন আপনাদেরকে বাইকের এটা ইনস্টলেশন করার পদ্ধতিটা দেখিয়ে আসি। তো গাইস, অনেকদিন পরে বাইকের কিছু আপগ্রেডের জন্য বের হলাম, কিছু অ্যাক্সেসরিজ বাইকে লাগাবো। তবে এর মধ্যে যেটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড সেটা হচ্ছে যে এই যে এটা একটা নিউ সিকিউরিটি লক ইনস্টল করব। যদিও আমার বাইকে একটা জিপিএস টেস্ট লক লাগানো আছে, টেস্ট লকের জিপিএস একটা ভার্সন লাগানো আছে, সেটা আজকে অনেক বছর ধরে চালাচ্ছি। তো ভাবলাম একটু চেঞ্জ করি। আর যেহেতু এটাতে ব্যাটারিটা অনেক কনজিউম হয় জিপিএস এর কারণে, এক দুইবার আমার ব্যাটারি চেঞ্জ করা লাগছে। সো এই যে জিপিএস লক, যেটা সরি জিপিএস বলতেছি, এটা সিকিউরিটি যে লকটা, এটাতে কোনো জিপিএস নাই, প্লাস গিয়ে এটা আপনার ব্যাটারিটাও ব্যাটারির সাথে কোনো কানেকশন থাকবে না, যেটা সম্পর্কে একটু রিসার্চ করে জানতে পারলাম। সো এটা মাত্র রিসিভ করলাম, এটা আজকে ইনস্টল করব। ইনস্টল করে তারপর আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কেমন, আর এটার একটা ইউজার রিভিউ শেয়ার করার ট্রাই করবো। আগে আমরা এটা আনবক্সিং করে দেখি। অনেক টাইট করে লাগানো, আসলে বাইরে বেরিয়েছি তো হাতের মধ্যে খুব বেশি কিছু নাই। সো বাইকের চাবি দিয়েই আনবক্সিং। জানি না আমার মতো এরকম আনবক্সিং কেউ করছে কিনা। ওয়াও, কাস্টমাইজ বাইক লক, মোর দেন সেফটি। এই মেসেজটা ভালো লাগছে, আল্লাহ ইজ দ্য বেস্ট প্রোটেক্টর। ভাই এসব লক টক দিয়ে কাম হইব না। এখানে ওদের ফেসবুক পেজ, ইউটিউব, ব্লা ব্লা, প্যাকেজ কন্টেন্ট, এখানে প্যাকেজ ভার্সন, ডাবল রিমোট, সিঙ্গেল রিমোট। এটা হচ্ছে কি একটা ডিভাইস একটা রিমোট, এই দুইটাতে কিন্তু দুইটা করে রিমোট। আর কুইক ইনস্টলেশন গাইড আছে, কোনো ইউএসবি কি নাই, না সরি ইউএসবি কি আছে, রিলে নাই, ফিউজ নাই।
ওকে ফাইন, ফিচার্সগুলো এখানে আছে, ব্লা ব্লা অনেক কিছু। সেটা আমরা একটু প্যাকেটটা যেহেতু আনবক্সিং করব, সেটা একটু খুলে দেখি কীভাবে ওপেন করবে। আচ্ছা, নাইস। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, কুইক গাইড, সরাসরি গরম হওয়ার স্থানে। আচ্ছা, এটা আমরা পরে এটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমার ডিভাইসটা যেটা ইনস্টল করা হবে, এটা রিমোট। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে ওই যে ইউএসবি কি এটা দেয়া হয়েছে, ইউএসবি। এটার সাথে কানেক্ট করে দিলে ডিভাইসে কাজ করা বন্ধ করে দিবে যদি রিমোটে সমস্যা করে কখন। এটা কি ব্যাটারি কানেকশন? আপনি ব্যাটারি থেকে তো খাবে না মনে হয় না এটা। আমি যদি বডিতেও দেই হ্যাঁ সেম আর্থিং, এটা কিন্তু এই তারটা কিন্তু বডিতে সংযোগ হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, মানে পুরো বডি এখান থেকে আর্থিং পায়। বডি থেকে দিল যে কথা, ব্যাটারি থেকে দিল একই, আর্থিংটা একই জায়গা থেকে পাবে, কিন্তু মেন লাইনটা আপনার ভিন্ন। ওটার মেইন লাইন ব্যাটারিতে ছিল না? ওইটাতে একটা মেন লাইন ব্যাটারি থেকে থাকতে হয়, আর একটা অন অফ সুইচ থেকে দিতে হয়। এটাও সেম প্রসেস। দেন স্টার্ট দিতাম, গুদাগুদি বেশি করে 15 সেকেন্ড পরে। তাহলে এটা কাজ হয়ে গেছে না? সো এটার ইনস্টলেশনটা করেছিলাম আমি আরো 1 মাস আগে, ইউজ করে এরপর এর ভালো মন্দ দিকগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এর ইনস্টলেশন প্রসেসটা কিন্তু খুবই সহজ। বাইকের হালকা পাতলা কাজ জানা থাকলে আপনি নিজেই করতে পারবেন। এছাড়া এটার ভেতরে একটা ম্যানুয়াল রয়েছে, সেটা আপনি আশেপাশে যে কোনো একটা মেকানিককে দেখালে সে কিন্তু খুব সহজেই বুঝে যাবে। সো এবার এটার ইউজ নিয়ে যদি বলি, বাইক থেকে এভাবে চাবি নিয়ে ফেলার পর আপনাকে এক্সট্রা করে রিমোট প্রেস করে বাইক কিন্তু লক করা লাগবে না, এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। এরপর জাস্ট স্টার্ট করার সময় বাইকে কি দেওয়ার পর আপনাকে এই যে আনলক যে বাটনটা আছে সেটা একবার প্রেস করলে কিন্তু বাইক স্টার্ট হয়ে যাবে। আপনাদের মধ্যে যারা খুব বেশি ঝামেলা পছন্দ করে না বা আমার মতো একটু অলস টাইপের, তাদের জন্য খুবই পারফেক্ট একটা ডিভাইস আমি বলবো। কারণ অন্যান্য লকে দেখা যায় 4-5টা বাটন দিয়ে রাখে হুদাই, এখানে কিন্তু 2টা মাত্র কি। সো এটা খুবই ইজি একটা প্রসেস আমি বলবো। তো এর আগে যে জিপিএস সিস্টেমটি আমার বাইকে ছিল, দেখা গেছে যে প্রথম কিছুদিন সিমে টাকা ঢুকাইতাম, এরপর কেউ বাইক ধরলে বা টাচ করলে ফোনে কল আসতো, এরপর ফোনে বসে বসে বাইকের লোকেশন দেখতাম, মানে মজা লাগতো। এর 4-5 মাস পর দেখা গেছে সিমেও আর টাকা ঢুকানো হয় না, এরপর বাইক কেউ ধরলে ট্যাটে শব্দ করে বিরক্ত লাগে দেখে অ্যালার্ম সিস্টেমটা অফ করে রেখে দিই, জাস্ট হচ্ছে গিয়ে বাইক লক আনলক করে রিমোট দিই, এতটুকুই। কিন্তু জিপিএস সিস্টেমটা আমার অ্যাক্টিভ আছে, সে কিন্তু ব্যাটারিটা খেয়ে যাচ্ছে দিন রাত। তো এসব ভেবে আসলে নতুন এই বাইক সিকিউরিটি সিস্টেমটা আমার বাইকে ইনস্টল করে ফেললাম। চাইলে কিন্তু আপনারাও করে ফেলতে পারেন। তো আমার মতো যারা আছেন তাদেরকে বলবো 4-5 হাজার টাকা খরচ করে জিপিএস লক সিস্টেম কেনার আগে একটু চিন্তা ভাবনা করবেন, কারণ এই বাইক সিকিউরিটি সিস্টেমের দাম হচ্ছে শুধুমাত্র 990 টাকা। আর যেটা কিন্তু হলে স্ক্রিনে আসা ফেসবুক পেজটিতে আপনারা ফলো করে রাখতে পারেন অথবা মেসেজ দিতে পারেন। আর যেখানে আপনারা এই ডিভাইসটার আরো কয়েকটা ভ্যারিয়েন্ট পাবেন, রিমোট, সিঙ্গেল রিমোট, ডাবল রিমোট, তারপর হচ্ছে অ্যালার্ম ভার্সন, নন অ্যালার্ম ভার্সন মানে সাইলেন্ট ভার্সন, তো অ্যান্ড সো অন। সো ডিভাইসটি ইনস্টল করেছি আমি 1 মাস হয়েছে, সেটা নিয়ে আমি এখনো কিন্তু স্যাটিসফাইড আছি। জাস্ট হচ্ছে গিয়ে বাইক লক আনলক করার সময় যে সাউন্ডটা হতো সেটা হইলে কিন্তু আরেকটু ভালো লাগতো, যেটা না দেওয়ার পিছনে একটা ভালো কারণ রয়েছে। সেটা হচ্ছে গিয়ে আপনার বাইকে কোন সিকিউরিটি সিস্টেমটি আপনি ইনস্টল করছেন সেটা কিন্তু বাইক চোররা কখনো বুঝতে পারবে না। সো যাই হোক, আরো বেশ কিছুদিন ইউজ করে এই ডিভাইসটি থেকে আমি যদি কোনো রকমের সমস্যা পেয়ে থাকি তাহলে সেটা নিয়ে আরো একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।